নমস্কার, আমি সব্যসাচী। আজ আমরা আলোচনা করছি এক অসাধারণ যাত্রা হনুমানজির মন্দিরের গহনে, যেখানে ইতিহাস, ভক্তি এবং অলৌকিকতার এক অনন্য মিশ্রণ অপেক্ষা করছে। এই মন্দির শুধু পুজোর স্থান নয়, এটি এক আধ্যাত্মিক শক্তির কেন্দ্র। 16শো শতাব্দীতে নির্মিত এই মন্দির ভারতের স্থাপত্য শৈলীর এক অনন্য নিদর্শন। কথিত আছে এখানেই হনুমানজি ধ্যানে বসেছিলেন এবং ভগবান রামের আশীর্বাদ লাভ করেছিলেন। এক কিংবদন্তি বলে হনুমানজি তার বুক চিরে দেখিয়েছিলেন যে তার হৃদয়ে শুধুমাত্র রাম আর সীতা বিরাজ করছেন। ভাবুন তো ভক্তির এমন গভীরতা। রামায়ণের দৃশ্য খোদাই করা মন্দিরের দেয়াল যেন এক জীবন্ত কাহিনী বলে। এখানকার 52 ফুট উচ্চতার হনুমানজির মূর্তি বিশ্বের অন্যতম বৃহৎ মূর্তিগুলোর একটি। বিশেষ এক প্রথা হলো সিঁদুর অর্পণ, যা ভক্তরা তাদের শ্রদ্ধা জানানোর জন্য ব্যবহার করেন। বলা হয় এতে নাকি নিরাময় শক্তি রয়েছে। কথিত আছে হনুমানজি তার গদার আঘাত করে এই ঝর্ণার সৃষ্টি করেছিলেন শ্রীরামকৃষ্ণের তৃষ্ণা মেটানোর জন্য। এই ঝর্ণার জল নাকি রহস্যময় ভাবে মিশি এবং এতে নিরাময়ের ক্ষমতা রয়েছে বলে বিশ্বাস করা হয়। পুরোহিতরা এক বিশেষ আচার করেন, যেখানে এই পবিত্র জল ভক্তদের মাথায় ছিটিয়ে দেওয়া হয় আশীর্বাদ স্বরূপ। এখানে হনুমানজির শৈশবের গল্প বলা হয়, যেখানে তিনি সূর্যকে ফল ভেবে খেয়ে ফেলেছিলেন। মন্দিরে ঢুকলে এক শান্ত আধ্যাত্মিক পরিবেশ আপনাকে ঘিরে ফেলবে। প্রদীপের আলো, মন্ত্রোচ্চারণ আর এক অদ্ভুত প্রশান্তি। দর্শনার্থীরা বলেন এই মন্দিরে প্রবেশ করলে সব দুশ্চিন্তা দূর হয়ে যায়, যেন এক মায়াবী শক্তি আপনাকে ছুঁয়ে যায়। এই রহস্যময় মন্দিরের সম্পর্কে আপনার মতামত জানাতে ভুলবেন না। আরও রহস্যজনক কাহিনীর জন্য আমাদের সঙ্গে থাকুন।